নেপাল ভ্রমণে বর্তমানে বাংলাদেশি ট্যুরিস্টদের ইমিগ্রেশনে বেশ ঝামেলা হচ্ছে। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন ইমিগ্রেশন অফিসার প্রথমেই দেখবে আপনার পাসপোর্টে $500 এন্ডোর্স করা আছে কিনা। $200 বা $300 এন্ডোর্সে তারা ইমিগ্রেশন দিচ্ছে না। আগে কিন্তু এই ঝামেলা ছিল না, ফ্রেশ পাসপোর্ট নিয়ে গেলেই সহজেই সিল মেরে দিত। ইদানিং অনেকেই নেপালে গিয়ে আর ফিরে আসে না, বা ওই দেশে গিয়ে নেপালি পাসপোর্ট বানিয়ে অন্য দেশে চলে যাচ্ছে, যে কারণে এখন এই ঝামেলাটা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কেটেছি। আমাদের জনপ্রতি টিকিটের দাম পড়েছে 35,000 টাকা রাউন্ড ট্রিপ, অনেক দাম। আর এদের সার্ভিস সেই রকম সার্ভিস, অর্থাৎ খাবার দাবার খেলে বমি আসতে নেয়, এত বাজে খাবার দাবার অবস্থা। আর এখানে যারা আছে কেবিন ক্রু আছে তাদের আচরণও খাবারের মতোই, বুঝেনি তো। আমার এবারে নেপালের ট্যুরমেট হচ্ছে ফরমানে নিয়ে ইমিগ্রেশনে চেক ইনে অনেক সমস্যা হয়েছিল। প্রথম পাসপোর্ট ফ্রেশ পাসপোর্ট হিসেবে নেপাল ভ্রমণেও অনেক সমস্যা করে এখন ইদানিং দেখা যাচ্ছে। যেমন আপনার পাসপোর্টে এন্ডোর্স করতে হবে $, তাছাড়া এরা চেক ইন দেয় না, তারপরে অর্থাৎ বোর্ডিং পাস দেয় না, অথবা ভিতরে ইমিগ্রেশনে এসে সমস্যা করে। এর জন্য দায়ী কিন্তু আমরা না শুধু, অর্থাৎ কিছু বাঙালি আছে যারা এখান থেকে টিকিট কেটে চলে যায় নেপাল, এখানে নেপালে গিয়ে তারা পালিয়ে থাকে বিভিন্নভাবে, তারা বিভিন্ন জায়গায় কাজ করে, যে কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। বিমান ভ্রমণ বরাবরই আমার কাছে একদম বিরক্তিকর, মানে সব কিছু দরজা জানালা সব লাগানো থাকে আর ভীতিকর। আর এই জানালা দিয়ে যদি একটু বাইরে মাথা বের করে দিয়ে দেখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, তাই না? সেটাই তো, সে উপায় নাই। চলে আসলাম নেপালে ত্রিভুবন এয়ারপোর্টে। এই হচ্ছে নেপালের ত্রিভুবন এয়ারপোর্ট। এখানে আমরা নেমে এখন যাচ্ছি ইমিগ্রেশনে, ভিসা প্রসেসিংয়ে। এখানে অনারেবল ভিসা কমপ্লিট করে আমরা চলে যাব থামেল থেকে পরের দিন চলে যাব পোখারা। তো চলুন। দেখি কিভাবে আমরা ভিসা প্রসেসিং করি, আমি একে একে সবই জানাবো, চলেন। নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে নেমে ওখানে ডিজিটাল ফর্ম পূরণ করে অনারেবল ভিসা নিতে পারবেন। ডিজিটাল ফর্ম পূরণ করে ওই ফর্মের একটি ছবি তুলে নিয়ে ইমিগ্রেশন অফিসারকে দেখালে ওই অফিসার আপনাকে জিজ্ঞেস করবে আপনি এই চলতি বছরে প্রথম নাকি দ্বিতীয়বার বা একাধিকবার এসেছেন। যদি প্রথমবার হন তাহলে কোনো ভিসা ফি লাগবে না, আর যদি একই বছরে দ্বিতীয় তৃতীয় বা একাধিকবার হয়ে থাকেন তাহলে আপনাকে $50 ভিসা ফি দিতে হবে। এভরিথিং ইজ ডান। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের বাইরে। নেপাল ত্রিভুবন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। বাইরে গিয়ে এখানে রাত্রে থেকে ইচ্ছা আছে আগামীকাল চলে যাব পোখারা গিয়ে তারপরে ওই দিন সাইট সিইং করে পরের দিন চলে যাব মুস্তাং যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। তো কাঠমান্ডুতে যাই, কাঠমান্ডুতে গিয়ে একটু সাইট সিইং করবো রাত্রে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর তো চলুন। এই হচ্ছে এয়ারপোর্টের বাইরের দৃশ্য, দেখতে পাচ্ছেন হাজার হাজার ট্যাক্সি
এই পাশে সব কত ট্যাক্সি, এই পাশে দেখছেন সব ট্যাক্সি, আর এই যে অনেকে আসছে দাঁড়িয়ে আছে ট্যাক্সি ড্রাইভাররা রিসিভ করার জন্য। আমরা আগে হেঁটে এদিক ওদিক একটু ঘোরাফেরা করবো। প্রিপেড ট্যাক্সি আছে, ভাড়া বেশি হবে না। আমরা আগে ট্যাক্সি তুলতে না, আগে আরও একটু ঘোরাফেরা করবো, তারপরে চলে যাব কাঠমান্ডুতে। এখানে এসে সর্বপ্রথম আপনার এটিএম বুথ থেকে টাকা তুলে নেবেন। আমার রিকমেন্ডেশন থাকবে, এটা ভালো হবে। তারপরে আপনাদের যাবতীয় সব খরচ করতে পারবেন, যে যে বাজেট আসে। প্রথম টাইম 10,000 রুপি তুললাম, নেপালি কারেন্সি। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে যখন যেটা প্রয়োজন হবে সেটাই তুলব। সব জায়গায় বুথ আছে, কোনো অসুবিধা নেই। এখানে আসলে প্রিপেইড ট্যাক্সি পাবেন। দেখি কত টাকা ভাড়া চায়। 850 Nepali. সরি, হাউ মাচ? Nepali rupees. 850? Yeah. আরেকটি টিপস বলে দিই, আপনি যদি এয়ারপোর্ট থেকে প্রিপেইড ট্যাক্সি ভাড়া না করতে চান তাহলে কিছু টাকা সেভ করতে পারবেন। যেমন এই 1/2 কিলোমিটার মতো একটু হেঁটে সামনে গিয়েই আপনি লোকাল বাসে চড়ে থামেল বা কাঠমান্ডু বা বাসপার যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাথাপিছু খরচ হবে 80 নেপালিজ রুপি। আর যদি আপনি প্রিপেইড ট্যাক্সি নিয়ে যেতে চান তাহলে আপনার খরচ হবে 850 রুপি। তো আমরা দুজন গিয়েছিলাম, সেই হিসাবে আমরা 700 রুপি সেভ করতে পেরেছিলাম। আপনি এভাবে করতে পারেন। 600 রুপিতে এক রাত থাকবো আমরা, নেপালি 600 রুপি। হোটেল থেকে জানলা থেকে যেরকম ভিউ দেখা যায় বাইরে। এখন সকাল, রাত্রে এসে তারা ঘুরে করে শুয়ে পড়ছিলাম। এই হচ্ছে গিয়ে আমাদের হোটেল, মোটামুটি সার্ভিস আছে ভালোই। তো আমরা বাজেট ট্রাভেলার হিসেবে যেমন প্রত্যাশা করছি ঠিক সেমনই পাইছি।